এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়াতে বড় পরিবর্তনের সম্ভাবনা কথা জানালো ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়াতে পরিবর্তন আসার সম্ভাবনা। এদিকে আবহাওয়া দপ্তর শীতলতম দিনের ঘোষণা করেছে। উত্তর পশ্চিম ভারতে এই শীতলতম দিন লক্ষ্য করা যেতে পারে। এর পাশাপাশি ভয়ঙ্কর কুয়াশা, সারা দিনেও সেই কুয়াশা কিন্তু কাটছে না, দিনের বেলাতেও ঘন কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। ফলে সেই সমস্ত এলাকাতে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত সব দিকেই কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশা কোন কোন এলাকাতে হতে পারে, বাংলাদেশেও কিছুটা কুয়াশা থাকবে। এগুলির দাপটে যেটা হচ্ছে, আমাদের এখানে কিন্তু কনকনে শীতটা এখন এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। তবে পশ্চিমী ঝঞ্ঝা যে নতুন করে আসবে, তার প্রভাবে বেশ কিছু অংশে বৃষ্টিপাতের মতো মেঘ চলে আসতেও পারে। এই ভিডিওতে আমরা নতুন যে আপডেটটা এসেছে সেটা আপনাদের এখানে দেখাবো। পুরো বিষয়টিকে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কি রয়েছে। দেখতে পাচ্ছেন যে উত্তর পশ্চিম ভারতে কি ভয়ঙ্কর অবস্থা। সকাল থেকেই সেই কুয়াশার চাদর পুরো আবৃত থাকছে। ফলে সেখানে একটা মানে মেঘাচ্ছন্ন আকাশের মতো ব্যাপার আর কি। চারদিকে কুয়াশা কুয়াশা ভাব, সারা দিন মানে সন্ধে পেরিয়ে গেলেও সেই কুয়াশা যেন কাটছে না। বুঝতে পারছেন বেশ কিছু অংশে অতি ঘন কুয়াশা থাকছে, ডেন্স টু ভেরি ডেন্স ফগ, এই ব্যাপারটা রয়েছে। পাশাপাশি নতুন করে বৃষ্টিপাত চালু হবে দক্ষিণ ভারতের দিকে, এমন ব্যাপার রয়েছে। তো নিম্নচাপ হবে কিনা সেটা আমরা আবারও এই ভিডিওতে একবার দেখিয়ে দেব, প্রতিদিনে দেখাচ্ছে একটু করে। আর আমাদের উত্তর পূর্ব ভারতে কিছু কিছু অংশে আংশিক যে মেঘলা মেঘলা ভাব থাকছে, বা আমাদের বাংলার দিকেও থাকছে, সেগুলি কিন্তু থাকবে। একটু আংশিক মেঘলা মেঘলা ভাব, ঝাপসা ঝাপসা থাকবে, রোদও থাকবে। সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাতের পরিবেশ নেই। তবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসতে পারে, যার প্রভাবে কিছু অংশে মেঘাচ্ছন্ন হতে পারে এবং দু এক জায়গাতে যদি বৃষ্টিপাত হয় সেটাও হতে পারে। আমরা এই ভিডিওতে দেখে নেব, তবে হয়েই যাবে সেটা বলছি না। যেমন যেমন আসবে আমাদের দেব, শেষ মুহূর্তে আপনারা বুঝতে পারবেন যে আসলে হবে কি হবে না, তাই নজর রাখবেন। তো এই রকম আকাশের পরিস্থিতির পাওয়া গেছে, আপনারা জানিয়ে দেবেন যে আপনার এলাকায় কেমন ঠান্ডা রয়েছে, আগের থেকে অনেকটা কম কিনা, এবং আকাশ ঝাপসা না পুরো রোদ ঝলমলে ছিল সেটাও জানাবেন। তো চলুন আমরা দেখি ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর এখানে ফেরত এসে পুরো বিষয়গুলিকে আমাদের ধীরে ধীরে জানাচ্ছি। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন 28শে ডিসেম্বর যে আপডেটটা প্রকাশ করেছে, সেখানে আপনাদের একটু দেখিয়ে দিই প্রথমে ছবিগুলো, তারপর আমরা ফেরত আসছি। তো ইতিমধ্যে এখনও যে সতর্কতা রয়েছে, লাল সতর্কতা, এই এলাকার মধ্যে ঘন কুয়াশা দেখলেন উপগ্রহ চিত্রে, তো এখানে ঘন কুয়াশার চাদর এখনও থাকবে। এবং এই এলাকাগুলি রয়েছে যেগুলো এই উত্তর পশ্চিম ভারত এবং হিমালয় পর্যন্ত, যে সমস্ত পাঞ্জাব, গিলগিট, লাদাখ, এর পাশাপাশি হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, এগুলোতে উত্তরাখণ্ড সব দিকে কিন্তু ঘন কুয়াশা থাকবে এবং এখানে বেশি। আর আমাদের উড়িষ্যা এবং উত্তর পূর্ব ভারতেও ঘন কুয়াশা থাকবে, সতর্কতা জারি করা রয়েছে। এবং দেখুন 30 তারিখ সকালে এবং 31 তারিখ সকালবেলা পর্যন্ত কিন্তু এই সমস্ত এলাকাতে অনেক জায়গাতেই কুয়াশা থাকবে। কিন্তু পাঞ্জাব, হরিয়ানার অবস্থা খারাপ, সেখানে ঘন থেকে অতি ঘন কুয়াশা বিভিন্ন জায়গাতে থাকার সম্ভাবনা। এখানে 31শে ডিসেম্বর অর্থাৎ 1 জানুয়ারির সকালেও কিন্তু ঘন কুয়াশা থাকবে এবং 2রা জানুয়ারির সকালেও ঘন কুয়াশা, অর্থাৎ এই এলাকা কিন্তু ইতিমধ্যে আগামী কয়েকটা দিন বেশ ভালো পরিমাণ ঘন কুয়াশার কবলে থাকবে। 2 তারিখ সকালের দিকে আমাদের এদিকে ঘন কুয়াশাগুলো কমে যাওয়ার সম্ভাবনা থাকছে উত্তর পূর্ব ভারতে, এমনটা কিন্তু ছবি থেকে বোঝা যাচ্ছে। এবং এই জায়গাগুলোতে বৃষ্টিপাত তামিলনাড়ুর দিকে নতুন করে চালু হবে, যেটা দেখা যাচ্ছে যে 31 তারিখ বা 1 তারিখের দিকে। তো এগুলো ছবি নিয়ে বলে দিলাম। এবারে দেখুন কি বলছে পূর্বাভাসে। ইতিমধ্যে যে সম্ভাবনা দেখাচ্ছে, দেখুন এখানে এই যে লেখা যে কোল্ড ডে কন্ডিশন, অর্থাৎ শীতলতম দিনের দেখা মিলবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম উত্তরপ্রদেশ এবং পূর্ব উত্তরপ্রদেশের কিছু কিছু অংশে। এগুলো 28 এবং 29শে ডিসেম্বরের কথা বলছে, তো মানে সকালের দিকগুলোতে এগুলো তো পাওয়া যাবে এগুলো কথা বলছে। এর পাশাপাশি ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে সকালের দিকে, রাত থেকে সকালেও থাকবে। সেগুলো হচ্ছে যে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং উত্তরপ্রদেশের কিছু অংশ 28 তারিখ রাত থেকে 30 তারিখ সকাল পর্যন্ত। এর পাশাপাশি 3 দিন এরকম সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি ডেন্স ঘন কুয়াশা যেগুলো থাকবে, সেগুলো ধীরে ধীরে একটু করে উন্নতি হবে, বলছি গ্র্যাজুয়ালি ইমপ্রুভ হবে। 31শে ডিসেম্বর সকাল থেকে একটু করে এই ঘন থেকে অতি ঘন কুয়াশা থেকে একটুখানি
আস্তে আস্তে উন্নতি আসবে এমনটা মনে করছে আবহাওয়া দপ্তর। এবং ঘন কুয়াশা যেগুলো থাকবে, শুধুমাত্র ঘন কুয়াশা যেগুলো সকালের দিকে দেখা যাবে উত্তর রাজস্থান, মধ্যপ্রদেশ, উড়িষ্যা 31শে ডিসেম্বর পর্যন্ত, বিহার এদিকে 31শে ডিসেম্বর পর্যন্ত, 30 এবং 31শে ডিসেম্বর, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এদিকে 29শে ডিসেম্বর এবং 1লা জানুয়ারি অর্থাৎ বুঝতে পারছেন যে 3 দিনের মতো প্রায় এখানে ঘন কুয়াশা থাকবে। এই রয়েছে আর কি ব্যাপার। এবার বৃষ্টিপাত যে পশ্চিমী ঝঞ্ঝা তো আসছে, পশ্চিমী ঝঞ্ঝার ফলে কি হবে দেখুন, একটা ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স আসবে, যেটার ফলে কি হবে না, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফরবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড 30 থেকে 31শে ডিসেম্বর এখানে বৃষ্টি হবে। এবং যেহেতু ইস্টার্লি থাকবে বে অফ বেঙ্গলে, ফলে যেটা হবে এখানে যে এখানে যে কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এখানে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এখানে এই ব্যাপারটা কিন্তু বলছে। এবং ছত্তিশগড় 31শে ডিসেম্বর এবং থেকে 2 জানুয়ারি অর্থাৎ এই পশ্চিমী ঝঞ্ঝাটের প্রভাব থাকবে, তার সঙ্গে ইস্টার্লির সঙ্গে কিছুটা ইন্টারাকশন হবে আর কি, যেটার প্রভাবে এই বৃষ্টিপাতের কথা বলছে। এর পাশাপাশি নতুন করে ফ্রেশ ইস্টার্লি আসবে, যেগুলোর প্রভাবে তামিলনাড়ু এবং কেরালার উপকূলে বা কেরালার দিকে বৃষ্টিপাত হবে 31শে ডিসেম্বর থেকে 2রা জানুয়ারি 2024। এগুলো ভারতীয় মৌসুম ভবনের আপডেট আপনাদের জানিয়ে দিলাম। এর পাশাপাশি ঘন থেকে অতি ঘন কুয়াশা এমনটা কিন্তু লক্ষ্য করা গেছে। এর পাশাপাশি যেটা আবহাওয়া দপ্তর বলছে যে 2 থেকে 4 ডিগ্রি স্বাভাবিকের থেকে উপরে তাপমাত্রা রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের কিছু এলাকাতে, আবার বিহার ঝাড়খণ্ডের কিছু এলাকাতেও, পাঞ্জাব হরিয়ানাতে কিছু অংশে আবার 8 থেকে 12 ডিগ্রি তাপমাত্রা থাকছে, কিছু অংশে আবার স্বাভাবিকের থেকে উপরে থাকছে। অর্থাৎ একই জায়গার কিছু কিছু অংশে তারতম্য থাকছে, মানে একই রাজ্যের বিভিন্ন অংশে একটু তারতম্য থাকছে, সেটাই বলছে আবহাওয়া দপ্তর, জানিয়ে দিলাম। এদিকে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে দেখুন, উত্তরবঙ্গে কিছুটা পরিবর্তন হয়েছে মনে হচ্ছে। এখানে দার্জিলিংয়ের দিকে 2-1 দিন তুষারপাত বা বৃষ্টিপাত হতে পারে, এর পাশাপাশি হালকা বৃষ্টিপাত হতে পারে কালিম্পংয়ের দিকে, এগুলো নতুন করে তৈরি হয়েছে। এর পাশাপাশি শুকনো আবহাওয়া থাকবে বাকি জায়গাগুলোতে, কিন্তু এর সঙ্গে কুয়াশা দেখা মিলবে, হালকা থেকে মাঝারি মানের কুয়াশা কিন্তু দেখা যেতে পারে, শ্যালো টু মডারেট ফগ কিছু কিছু এলাকাতে দেখা যেতে পারে। উত্তরবঙ্গে সিকিমের দিকেও কিন্তু শুকনো আবহাওয়ার পাশাপাশি একটু বৃষ্টিপাত তুষারপাত হতে পারে। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শুকনো আবহাওয়া থাকলেও হালকা থেকে মাঝারি মানের কুয়াশা থাকবে, 3 দিন 2-1টা জায়গাতে হতে পারে, কোথাও কোনো সব জায়গাতে নয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু কিছু পকেটে দেখা যেতে পারে একদম সকালের দিকে, আর্লি মর্নিংয়ের দিকে যদি হয় আর কি। নাহলে মোটামুটি ঝাপসা আকাশ, একটু আংশিক মেঘলা, রোদ ফোদ সবই থাকবে, এরকম ব্যাপার। বিহারের দিকেও কিছুটা কুয়াশা থাকবে এবং শুকনো আবহাওয়া বলছে বিহারের দিকে মনে হচ্ছে ঘন কুয়াশা থাকবে, কারণ উত্তরপ্রদেশের দিকে থাকছে। ঝাড়খণ্ডে কিছুটা হালকা থেকে মাঝারি মানে কুয়াশা থাকবে, মূলত শুকনো থাকবে। উড়িষ্যার দিকেও শুকনো আবহাওয়াই থাকবে, তাপমাত্রা বড় কোনো পরিবর্তন নেই। বিহারের দিকে 2 দিন ঘন কুয়াশা থাকবে বলছে এখানে, ঝাড়খণ্ডে কিছু নেই। উড়িষ্যার দিকেও ঘন কুয়াশা থাকবে 3 দিন, এই সম্ভাবনা বলেছে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর। এবারে চলুন আমরা উইন্ডিতে ফিরে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে যেটা খবর রয়েছে যে 30 তারিখে পশ্চিমী ঝঞ্ঝাটা প্রবেশ করবে উত্তর পশ্চিম ভারতে, সেটা প্রবেশ করবে এবং এই সময়কালে এখানে কুয়াশাও থাকবে, ঘন কুয়াশা। আস্তে আস্তে এগুলো উন্নতি হবে বলেছে 31শে ডিসেম্বর থেকে। কিন্তু এই পশ্চিম ঝঞ্ঝাটার প্রভাবে যেটা হবে, ওইদিকে একটুখানি মেঘাচ্ছন্ন এবং বৃষ্টিপাত বা তুষারপাত লেগে থাকতে পারে পাঞ্জাব, গিলগিট, লাদাখ ওইগুলোতে আর কি, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এগুলোতে। এর পাশাপাশি দিল্লি এসব সাইডেও কিছু কিছু অংশে পরবর্তী ক্ষেত্রে মেঘ আসবে এবং এখানে বৃষ্টিপাত হতে পারে। তো পশ্চিমী ঝঞ্ঝা এগোচ্ছে দেখুন, যার ফলেই আমাদের সিকিম এবং দার্জিলিং, কালিম্পং সাইডে তুষারপাত এবং বৃষ্টিপাতের কথা বলেছে, কিন্তু বাকি জেলাতে কিছু বলেনি। এবারে এই যে মধ্যভাগে দেখুন মেঘ তৈরি হচ্ছে, এইগুলো দেখা যাবে যে ওই 4 তারিখের আশেপাশ থেকে এখানে মেঘটা বাড়বে। এই যে মেঘটা বাড়ছে, এইটা আস্তে আস্তে সরে যাবে। দেখুন 4 তারিখ হয়ে গেল, দেখুন আবার ঝঞ্ঝা দেখুন যাচ্ছে, একের পর এক ঝঞ্ঝা কিন্তু যাচ্ছে, এগুলো সব মিলিতভাবে এই যে আরেকটা ঝঞ্ঝা যাচ্ছে, এই ঝঞ্ঝা মিলিতভাবে এটাকে একটুখানি সাপোর্ট দেবে, যেটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক থেকে আসবে, কিন্তু এটা এই মধ্যভাগ থেকে মধ্য ভারত হয়ে এটা পূর্ব দিকে সরবে। দেখুন এখানে এই যে যাচ্ছে এলাহাবাদ, সিঙ্গুরুলি, বিহার, ঝাড়খণ্ডের উপর দিয়ে, যেটা আমাদের পশ্চিমবঙ্গের দিকে মানে পূর্ব দিকে যখন সরে যাচ্ছে চেষ্টা করছে 5 তারিখে, যেটা এইখানগুলোতে মনে হচ্ছে যেন একটু মেঘলা হয়ে যেতে পারে। এই যে মেঘলা দেখাচ্ছে পুরুলিয়া, মুড়ি, দুর্গাপুর, আসানসোল, এগুলোতে মনে হচ্ছে যেন মেঘলার পাশাপাশি 2-1 জায়গাতে ভেরি লাইট রেন হতেও পারে। কেমন এই দেখুন পরিষ্কার দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ভেরি লাইট রেন দেখাচ্ছে। এই যে
0.17। সুতরাং এই ধানবাদের কাছাকাছি যে এলাকা আমাদের জায়গাগুলো রয়েছে দক্ষিণবঙ্গের, মানে বীরভূম, এখানে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই যে এলাকা বাঁকুড়া কিছু কিছু অংশে, এই যে এলাকাগুলোতে রয়েছে এখানে লাইট রেন হতে পারে, কিন্তু এই বৃষ্টিগুলো হলে চাষের উপকার হবে, কোনো ক্ষতি হবে বলে মনে হচ্ছে না। আপাতত কাটোয়ার দিক পর্যন্ত 0.1 দেখাচ্ছে। এতে আরও কিছু পরিবর্তন পাওয়া যাবে, আরামবাগ, হুগলি এদিকেও কিন্তু দেখা যাচ্ছে। তো এই রয়েছে মোটামুটি একটা বৃষ্টিপাতের আপডেট, বুঝতেই পারছেন। তো দেখিয়ে দিলাম 6 তারিখের দিকে এগুলি থাকবে না, তবে এখানে কুয়াশা চলে আসবে আংশিক মেঘলা থাকার জন্য, বুঝতে পারছেন। এবং উত্তর পূর্ব ভারতে এগুলো বৃষ্টিপাত টুকটাক হতেও পারে, এই সম্ভাবনা কিন্তু থাকছে। এই যে কালারগুলো চেঞ্জ হচ্ছে, আপাতত এই রয়েছে। আর বঙ্গোপসাগরে এই মুহূর্তে কিন্তু কিছু নেই, শুধুমাত্র এইখানে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। সুতরাং নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে কোনো আপডেট নেই। ধন্যবাদ।